নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ের 12 নং শ্লোক। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, লোভ প্রবৃত্তর আরম্ভ কর্ম নাম মনুষ স্পৃহা রজস্ব তান জায়ন্তে বিবৃদ্ধতে ভারতর সর্ব। অনুবাদে বলছে, হে ভারত সর্ব, রজগুণে বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মী উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। এই কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান কি ব্যাখ্যা করেছেন? তাৎপর্যে ভগবান বলছেন, রজগুণ সম্পূর্ণ মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, অর্থাৎ রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতেই পারবে না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যদি তিনি কোনো গৃহ নির্মাণ করতে চান, তাহলে তিনি একটি প্রাসাদ মন গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতে থাকতে পারবেন। আর ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচন্ড স্পৃহা জাগে। এই যে ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই, তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থেকে এবং তার বাড়িতে বাস করে ইন্দ্রিয় সুখ ভোগ করে যেতে চান, তাই কখনোই নিবৃত্তি হন না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন, এই যে সকল বৈশিষ্ট্য আছে না, এটা রজগুণের বৈশিষ্ট্য। ভগবান তা কত সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 13 শ্লোকে ভগবান কি বলছেন? 13 শ্লোকে ভগবান কি বলছেন? আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ে 13 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আকাশ অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ ইবচ তমস্যতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে কুরু নন্দন, তমগুণে বর্ধিত হয়ে অজ্ঞানতা বন্ধকার নিষ্ক্রিয়তা প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্যে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোকের প্রকাশ না হলে জ্ঞানের অভাব হয়। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতন উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। যদি তার কাজ করার ক্ষমতা থাকে
তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না, তাকে বলা হয় মোহ। যদিও চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়। তবুও ভগবান বলছে যদি তার চেতনা আছে তবুও তার জীবন কিন্তু নিষ্ক্রিয়। এগুলি তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এগুলো কি তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ? প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে ত্রয়োদশ শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ের চতুর্দশ শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শ্লোকে? ভগবান বলছেন, যদা সত্যেং প্রবুদ্ধে তু প্রলয়ং ইয়াতি দেবভূত তদোত্তম বিদাম লোকানম লাং প্রতিপদ্ধতি। অনুবাদে ভগবান বলছেন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকারী দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহে লাভ করেন। তাৎপর্যে ভগবান বলছেন সাত্ত্বিক মানুষেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোক গমন করে এবং সেখানে দৈব সুখ উপভোগ করে। এখানে অম্লান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ রজ ও তম গুণ থেকে মুক্ত। জড়জগৎ কুলুষিত, কিন্তু সত্যগুণ জড়জগতের সবচেয়ে নিরঙ্কুশ অবস্থা। বিভিন্ন জীবের জন্য বিভিন্ন রকমের গ্রহলোক আছে, অর্থাৎ বিভিন্ন জীবের জন্য বিভিন্ন রকমের গ্রহলোক আছে। সত্যগুণী যাদের মৃত্যু হয় তারা মহর্ষি, অর্থাৎ যাদের সত্যগুণে মৃত্যু হয় তাদের বলা হয় কি মহর্ষি। ও মহান ভক্তদের বসতি স্বরূপ উচ্চতর লোক উন্নতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ শ্লোক। শুনতে থাকবেন পরবর্তী শ্লোক। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ের 15 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন রজস্বী প্রলয়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীন অস্তমসি মূঢ় জনেষু জায়তে। এই যে ভগবান বললেন, ভগবান এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? ভগবান বলছেন রজগুণের মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়,
অর্থাৎ ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন এই যে রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি আবার যদি কারোর তমগুণে মৃত্যু হয় তাহলে তার প্রসূচনিত কুলে জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করার বা লাভ করলে তার অধঃপতন হয় না, এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবন যাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে প্রসূচনি প্রাপ্ত হয়। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রম বিবর্তনের মাধ্যমে উন্নীত হতে হতে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হয়। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে তা সম্বন্ধে কিন্তু কোনো নিশ্চয়তা নেই, এটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এর পরবর্তী শ্লোক অর্থাৎ 16 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদুয়ারি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতার 14দশ অধ্যায় 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে কর্মণ সুকৃত সাহ সাত্ত্বিকং নির্মলং ফলং রজসন্ত ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। ভগবান বলছেন, অনুবাদে ভগবান বলছেন যে সুকৃতি সম্পূর্ণ সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল ও রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। এই কথাটি ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথাটি বলি, এরপর বলছেন তাৎপর্য কি বলছেন? সত্যগুণে পরিপূর্ণ বা সত্যগুণে পূর্ণ কর্মে করার ফল পবিত্র। তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। কিন্তু এই যে রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক, অর্থাৎ এই যে রাজসিক কর্ম শুধুমাত্র ক্লেশদায়ক হয়। জড় সুখের জন্য যে প্রচেষ্টা করা হোক না কেন, এই যে জড় সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন তার পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্ত স্বরূপে বলা যায় যে ভগবান বলছেন যে যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, অর্থাৎ যদি কেউ এই যে গগনচুম্বী অর্থাৎ গগনকে স্পর্শ করার মতো অট্টালিকা কেউ যদি নির্মাণ করতে চায় তাহলে সেটি তৈরি করবার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করেছে তাকে অনেক কষ্ট করে প্রচুর অর্থ যোগান করতে হয়। যাদের দিয়ে সে বাড়ির তৈরি কাজ করাচ্ছে তাদের কঠোর পরিশ্রম বা তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়, সবটাই ক্লেশদায়ক। তাই ভগবদ গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে
যে কার্যই করা হোক না কেন, অর্থাৎ এই যে রজগুণের প্রভাবে যে কার্য করা হোক না কেন, তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটু মানসিক সুখ থাকতে পারে, অর্থাৎ তাতে হয়তো এই যে তথাকথিত একটু মানসিক সুখ থাকতে পারে। এই বাড়িটি আমার, অথবা এই ধন সম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। ভগবান বলছেন এই যে বাড়িটি আমার, অথবা এই যে ধন সম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান, এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয়। পশু জীবন সর্বদাই দুঃখময়, অর্থাৎ পশুর জীবন সর্বদাই দুঃখময়, কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন, অর্থাৎ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি বুঝতে পারে না। অর্থাৎ এই যে দেখুন, এই যে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকে বলেই পশুরা কিন্তু তা বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে, অর্থাৎ তমগুণ, মানুষের মধ্যে তমগুণ আছে বলে মানুষ সে নিরীহ পশুদের হত্যা করে। পশু ঘাতক জানে না যে, এই যে পশু ঘাতকেরা জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। অর্থাৎ এই যে পশু ঘাতক এরা কিন্তু জানে না যে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। সেটি প্রকৃতির নিয়ম। ভগবান বলেছেন দেখুন, সেটি প্রকৃতির নিয়ম। মানব সমাজে যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তার ফাঁসি হয়, সেটি রাষ্ট্রের নিয়ম। অজ্ঞানতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে, প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান। অর্থাৎ এই যে জড় জগতে প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা করা হলে সেটি তিনি অত্যন্ত বরদাস্ত করেন না। অর্থাৎ দেখুন, এই যে জড়জগতে একটি পিঁপড়েকেও যদি হত্যা করা হয়, ভগবান সেটিকে বরদাস্ত করে না। সেই জন্যই আমাদের মাসুল দিতে হবে, সেই কারণেই আমাদের মাসুল দিতে হবে। তাই রসনার তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। ভগবান বলছেন যে এই যে রসনা, অর্থাৎ মানুষের আনন্দ, মানুষের রসনার জন্য এই যে পশু হত্যা করা, তার নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ মানুষের কিন্তু প্রয়োজনীয়তা নেই পশু হত্যা করার, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, তাই না? ভগবান বলছেন যে মানুষের জন্য ভগবান কিন্তু সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে প্রবৃত্ত হয়, তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে, এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। শ্রোতা বন্ধুরা, এই যে দেখুন, পশু ভোজন, পশুর মাংস আহার করা যদি মানুষ করে, এটা কিসের জন্য মানুষ আহার করছে? তমগুণের জন্য।
তাই এটি মানুষকে বুঝতে হবে যে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে, তাই তার ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকার, অর্থাৎ তার ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকারচ্ছন্ন করে সে তুলেছে। সব রকম পশু হত্যার মধ্যে গো হত্যা সবচেয়ে জঘন্যতম কার্য। অর্থাৎ এখানে ভগবান বলেছেন, মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য পশুর মাংস ভোজন করে এবং ভোজন করার ফল এখানে সমস্ত রকম পশুর মধ্যে ভগবান বলছেন গো হত্যা অত্যন্ত জঘন্যতম কার্য। কারণ দুগ্ধদানের মাধ্যমে গাভী আমাদের সব রকম সুখ প্রদান করে থাকে, অর্থাৎ একটি গাভী আমাদের দুগ্ধ প্রদান করে, অর্থাৎ দুগ্ধ দান করে, এবং সেই দুগ্ধ আমরা ভোজন করে নিজের জীবন যাপন অতিবাহিত করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন আমরা কিন্তু সুখ প্রদান করে থাকি। সেখানে গোহত্যা সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। তাই ভগবান বলছেন, দেখুন এই যে গোহত্যা, এই যে সমস্ত রকম পাপের মধ্যে নিকৃষ্টতম অপরাধ। বৈদিক শাস্ত্রে গভী প্রণীতম অৎসরং কথাটি ইঙ্গিত করেছে গাভীর দুধের দ্বারা সর্বতোভাবে প্রীতি লাভ করবার পরে যে মানুষ গোহত্যা করতে চায়, অর্থাৎ ভগবান বলছেন দেখুন এই যে গাভীর দুধের দ্বারা সর্বতোভাবে, অর্থাৎ গাভীর দুগ্ধ ভোজন করার পর যে ব্যক্তি প্রীতি লাভ অর্থাৎ আনন্দ লাভ করবার পরে সে মানুষ যদি গোহত্যা করতে চায়, সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন, অর্থাৎ ভগবান বলছে সে কিন্তু অত্যন্তই তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় ভগবান কি বলছেন? ভগবান বলছেন, নবব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই কথাটি কিন্তু ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, দেখুন এটা কিন্তু বৈদিক শাস্ত্রে একটি বলা হয়েছে যে এখানে নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অর্থাৎ ভগবান বলছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী, তোমাকে প্রণাম করি। এই কথা বলা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি কিন্তু এই যে সমগ্র যে মানব সমাজে সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী, সুতরাং তোমাকে আমরা প্রণাম করি। বিষ্ণু পুরাণে এই প্রার্থনা তাৎপর্য এই যে, অর্থাৎ বিষ্ণু পুরাণে এই যে প্রার্থনা কি বলা হয়েছে, গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই যে গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণেরা আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভীর দুগ্ধ সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব রকম প্রতিরক্ষা বিধান করা উচিত। সেটি সভ্যতার প্রকৃত উন্নতি। ভগবান বলছেন, আধুনিক
আধুনিক মানব সমাজে আধ্যাত্মিক জ্ঞানকে অবজ্ঞা করা হয় এবং গো হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়। সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজেরও উৎসন্নের পথে প্রশস্ত করছে। সে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে প্রসূতে পরিণত হবার পথে পরিচালিত করে। সেটি অবশ্যই মানব সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতার অবশ্যই রজস্তর গুণের দ্বারা প্রভাবিত হয়ে মারাত্মকভাবে বিপদগামী হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যই কৃষ্ণ ভাবনামৃতর সরলতার পন্থার প্রচলন করতে যত্নশীল হওয়া। এই কথা কিন্তু ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ বিহারি চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতা আমি পাঠ করে শোনাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় 17 নং শ্লোকে ভগবান শ্রীহরি কি বলছেন? ভগবান বলছেন, সত্তাৎ সংঘায় জ্ঞানং রজস্বী লোভে ইব চ প্রমাদমহ তমস্য ভগবত অজ্ঞ জ্ঞান মেহ চ। এই যে ভগবান এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। ভগবান এটা বলছেন। তারপর যে ভগবান বলছেন যে বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, অর্থাৎ এই যে বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজ সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হয়। তামসিক গুণের প্রভাবে মানুষের হয়ে অর্থাৎ মানুষ হয়ে যার প্রচুর মতন এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না, যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারা পরবর্তী জীবনে সেই পশুর দ্বারা নিহত হবার ঝুঁকি নিচ্ছে, এ কথা বুঝতে পারছে না। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। অর্থাৎ মানুষ কিন্তু প্রকৃত শিক্ষা লাভ পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীনতার মতন কর্ম করে যায়। এটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইরকম দায়িত্ব জ্ঞানহীনতা বদ্ধ করার জন্য মানুষের সত্য
সত্যগুণের বিকাশের শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে, অর্থাৎ তারা যখন যথাযথভাবে এই যে সত্যগুণের শিক্ষা লাভ করবে, তখন তারা সমস্ত বিষয় পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী ও সমৃদ্ধিশালী হবে, অর্থাৎ মানুষ তখন সুখী ও সমৃদ্ধিশালী হবে। এমনকি অধিকাংশ মানুষই যদি সুখী ও সমৃদ্ধশালী নাও হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাহলে সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে। তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তম গুণের দাসত্ব বরণ করে নেয়, যদি তা না করে সমস্ত জগৎ যদি রজ ও তম গুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না। ভগবান তাই বলছেন রজগুণের মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনার কিন্তু কোনো সীমাই থাকে না। সেটি যে কেউ বুঝতে পারে। এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ও ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে মনেরও শান্তি। ভগবান বলছে, দেখুন, মানুষের কাছে কিন্তু প্রচুর অর্থ ধন সম্পদ থাকার পরেও কিন্তু মানুষের কাছে সেই কি সুখ বা তার মনের শান্তি আছে, ভগবান বলছে তা কিন্তু নেই। সেটি থাকা সম্ভব নয়। কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। কেউ যদি যথার্থ সুখ পেতে চায়, অর্থাৎ কোনো মানুষ যদি যথার্থই সুখ পেতে চায়, সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে। ভগবান বলছেন, এই যে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে। কেউ যখন রাজসিক কর্মে, কোনো মানুষ যখন সেই রাজসিক কর্মে নিয়োজিত থাকে, তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয়, তার পেশা এবং তার বৃত্তিও অত্যন্ত ক্লেশদায়ক হয়। প্রচুর অর্থ উপার্জন করে তারা পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। এই সমস্ত ক্লেশদায়ক। ভগবান তাই বলছেন, তমগুণের মানুষ উন্মাদ হয়ে ওঠে। এই যে তমগুণে মানুষ কিন্তু উন্মাদ হয়ে ওঠে। তাদের পারস্পরিক অবস্থা তারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞতার এবং গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন হয়ে ওঠে অত্যন্ত অন্ধকারচ্ছন্ন, অর্থাৎ এই যে তাদের ভবিষ্যৎ জন্ম হয়ে ওঠে অত্যন্ত অন্ধকারচ্ছন্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার 17 নং অধ্যায়
তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক, এখানে সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্লিজ শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার ৪র্দশ অধ্যায়ের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন উদ্ধং গচ্ছন্তি সর্বতন্তা মধ্যদৃষ্টন্তি রজসা জঘন্য গুণ বৃত্তি অধগচ্ছন্তি তামসা। এই যে শ্লোকে বললেন ভগবান, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে সত্য গুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোক সমূহে গ্রহণ করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে নরলোক অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গ্রমণ করে। এই কথাটি ভগবান বলছেন। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন? ভগবান তাৎপর্য বলছেন যে এখানে এই শ্লোকে প্রকৃতির 3টি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরো বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, সেখানে সকলেই অত্যন্ত উন্নত। অর্থাৎ এই জগতের ঊর্ধ্বে কি আছে? স্বর্গলোক, সেখানে সকলেই কিন্তু খুবই উন্নত। ভগবান তাই বলছেন সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই যে উচ্চতর লোক সমূহে ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক। অর্থাৎ সর্বোচ্চ লোক কোথায় থাকে? সত্যলোক বা ব্রহ্মলোকে। যেখানে এই যে ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করে। অর্থাৎ যেখানে কে বাস করে? সেখানে বাস করে ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা। আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবযাত্রার কোনো হিসাব নিকাশে আমরা করতে পারি না। শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নতি করতে পারে। রজগুণ মিশ্রিত, এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী। মানুষ কখনো সর্বতোভাবে নির্মল হতে পারে না। অর্থাৎ মানুষ কখনো সর্বতোভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে স্থিত থাকে তাহলে সে কেবল একজন রাজা এবং একজন ধনী ব্যক্তি রূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু এই গুণটি মিশ্রিত হবার ফলে মানুষ নির্মগামীও হতে পারে। ভগবান তাই বলছেন এই যে জগতে রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না। রজগুণের মানুষ পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই যে রজগুণের মানুষেরা পরবর্তী জীবনে কিন্তু উন্মাদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। ভগবান বলছেন এরপর সবচেয়ে নিকৃষ্টতম গুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে সবচেয়ে নিকৃষ্টতম গুণকে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক।
অর্থাৎ এই যে তমগুণে কেউ যদি আচ্ছন্ন হয়ে থাকে তাহলে তার ফল কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এটি জড় প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি ৮০ লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সে সমস্ত জঘন্য অবস্থার প্রতীত হয়। এখানে তমসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তমসা কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তমসা বলতে তাদেরকেই বোঝায়, অর্থাৎ এখানে তমসা বলতে তাদেরকেই বোঝায় যারা উচ্চতর গুণে উন্নীত না হয়ে সর্বদাই তমগুণে আবদ্ধ থাকে। অর্থাৎ এই যে তমসা কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান বলছেন। অর্থাৎ যারা তমসা বলতে তাদেরকেই বোঝায় যারা উচ্চতর গুণে উন্নীত না হয়ে সর্বদাই তমগুণে আবদ্ধ থাকে। তাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকারচ্ছন্ন। অর্থাৎ সে সকল মানুষের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকারচ্ছন্ন। রাজসিক ও তামসিক মানুষেরা মানুষদের সত্ত্বগুণে উন্নীত হবার একটি সুযোগ আছে। অর্থাৎ এই সকল যে মানুষ, অর্থাৎ যারা রাজসিক এবং তামসিক মানুষদের এদের কিন্তু সত্ত্বগুণে উন্নীত হবার সুযোগ আছে। আর সেই প্রক্রিয়ার নামই হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত। আর সেই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত। কিন্তু যে সুযোগের সৎ ব্যবহার করে না, অর্থাৎ যে ব্যক্তি এই যে সুযোগের সৎ ব্যবহার করে না, সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে। অর্থাৎ সে ব্যক্তি অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তাহলে এর ব্যাখ্যা করেছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 18 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 19 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার 14দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 19 নং শ্লোকে ভগবানকে বলছেন। ভগবান বলছেন যে নান্যং গুণেফকর্তারং ইয়াদা দ্রষ্টানুপশ্যন্তি গুণেভশ্চ পরং বেত্তি মত্বপাং সোহমি ধৌমি গচ্ছন্তি। এই যে অনুবাদে ভগবান বলছেন যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। এটা কিন্তু ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে ভগবান কত সুন্দর ব্যাখ্যা করেছেন। আসুন তাৎপর্যে ভগবান বলছেন যে প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে এই যে জড় প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। প্রকৃত গুরুদেব হলেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন। তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তাদের কাছ থেকেই প্রকৃতির ও গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই যে বিজ্ঞানের শিক্ষা লাভ করা উচিত। তা না হলে জীবন বিপদগামী হবে। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ
অর্থাৎ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ, তার দেহ, তার জড় দেহ, তার ইন্দ্রিয় সমূহ, তার বদ্ধ অবস্থা ও জড় প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন তার সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ, এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায়, কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃতিক স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। প্রকৃতপক্ষে জীব তার কিন্তু বিভিন্ন কর্মের কর্তা নয়। সুতরাং এই যে জড় প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত, কোনো বিশেষ দেহে অধিষ্ঠিত হবার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর সহায়তা লাভ করছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর সহায়তা লাভ করছে, ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় না। সপ্তম অধ্যায় ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে, অর্থাৎ সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে এটা বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত। তাই যিনি যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান বলছেন যে গুণানে তানো তৃণ দেহ সমুদ্ভাবমান জন্ম মৃত্যু জরা দুঃখে বিমুক্ত অমৃত মৃস্নুতে। এই যে ভগবান বলছেন এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে, জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। তাৎপর্যে ভগবান বলছেন যে এই যে জড় দেহ থাকা সত্ত্বেও পূর্ণ কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে কিন্তু বর্ণনা করা হয়েছে। সংস্কৃত শব্দ দেহি অর্থাৎ দেহে অর্থে দেহধারী বা দেহধারী। এই জড় দেহ থাকলে দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। এমনকি এই যে দেহের মধ্যে থেকেও সে দিব্য
তবুও জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন। কারণ দেহত্যাগ করার পর সে অবশ্যই চিৎ জগতে ফিরে পাবে। কিন্তু এমনকি এই যে দেহে সে দিব্য আনন্দ উপভোগ করতে পারে। পক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগ কৃষ্ণ ভাবনাময় হবার পরও জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার লক্ষণ। অষ্টাদশ অধ্যায় এ বিষয় ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড় প্রকৃতির গুণের ও প্রভাব থেকে মুক্ত হন, কোনো মানুষ যখন এই যে জড় প্রকৃতির বিভাগ থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, জয় শ্রী রাধা কৃষ্ণ।